একটা কথা খুব শেয়ার করতে ইচ্ছা করছে। এই যে আমি বলিনি, কারণ আমার এতই ডিস্টার্ব লেগেছে ব্যাপারটা, সেই নিয়ে আমি কোনো ভিডিও করিনি, কিছু বলিও নি, কিন্তু কিছু কথা আমার শেয়ার করতে ইচ্ছা করছে বলে তোমাদের সাথে বলছি। এই যে ক্র্যাশটা হলো, এই যে এয়ার ইন্ডিয়া ক্র্যাশটা যেটা দেখলাম, সেটা এমন একটা ঘটনা না, সেটা আমাদের পুরো মানে সব কিছু হিলিয়ে রেখে দিয়েছে, মানে আমাদেরকে পুরো স্পিচলেস করে দিয়েছে। এই যে সোশ্যাল মিডিয়াতে এত পোস্ট হচ্ছে, এত কিছু হচ্ছে, সব কিছু আমরা দেখছি, কিন্তু ভেতর থেকে কেমন কেমন যেন মানে মনে হচ্ছে জীবনটা, লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। কারণ দেখো, প্লেনে আমরা যাচ্ছি, আমরা কি জানছি আমরা যাচ্ছি, যে যার ডেস্টিনেশনে যাচ্ছে, জাস্ট আ নর্মাল ডে, ওই দিনটা জাস্ট আ নর্মাল ডে ছিল। কে জানতো সেই দিনই তাদের শেষ হবে, জীবনের শেষ দিন। কেউ যাচ্ছিল হয়তো মানে বাবা মার সাথে দেখা করতে, কেউ বিভিন্ন কাজে যাচ্ছিল, কেউ হাজব্যান্ডের সাথে থাকতে যাচ্ছিল, কে জানতো যে সেই দিনই শেষ দিন হবে। আর যেখানে প্লেনটা মানে ক্র্যাশ করেছে, সেখানে অনেক ইয়াং ছেলেমেয়েরা সব ওখানে ছিল, খাওয়া দাওয়া করছিল, কে জানতো, তাদের কাছে তো একটা নর্মাল একটা দিন ছিল। তাই জন্য বলছি যে এই যে আমরা সাধারণ দিনে আমরা এগুলো করি না, যে রাগারাগি, ঝগড়া, ইগো, ক্ল্যাশ, কম্পিটিশন, কি লাভ? এগুলো করে কি কোনো লাভ আছে? এইভাবে মানে আজকাল জীবনটা এতই আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, এতটাই আনপ্রেডিক্টেবল জীবনটা হয়ে গেছে যে জীবনের আর কোনো ভ্যালু নেই। তাই জন্য বলছি, মানুষকে, আমাদের কাছে যে মানুষগুলো আছে, প্রত্যেকটা মুহূর্তে ভালোবাসো, তাদের পাশে থাকো, আর সব কিছুকে না জাস্ট লেট গো করে দাও। কোনো কিছু জীবনের উপরে না, এই জীবনটা কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল, তো জীবনের উপরে কিছুই না। তো সব কিছু করে লেট গো করে ভালোবাসা রাখো, শুধু ভালোবাসা।